হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি minesoftech নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা খুবই চমৎকার একটি জিনিস শিখব। সেটা হচ্ছে আপনি কোনো সফটওয়্যারের ব্যবহার না করে কিংবা নিজে কোনো সফটওয়্যার এক্সপার্ট না হয়ে কিভাবে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি ভাবতে পারছেন যে আপনি কোনো সফটওয়্যারের কাজ জানেন না, কিংবা আপনি কাজ যদিও জেনে থাকেন সফটওয়্যার দিয়ে, কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক কাজ করতে হয় ছবিতে। অনেক সময় দেখা যায় যে ফটোশপ দিয়ে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যান তাহলে প্রথমে সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে হয় এবং এটা কিন্তু একটা অনেক ঝামেলার একটা কাজ। কিন্তু আজকের যে ট্রিক্সটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ট্রিক্সটিতে কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না, কোনো এক্সপার্ট আপনাকে হতে হবে না। আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ছবি একদম সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোনো সফটওয়্যার এক্সপার্ট হওয়া লাগবে না, কোনো সফটওয়্যারের ভিতরে ঢোকা লাগবে না। আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েও করতে পারেন কিংবা কম্পিউটার দিয়েও করতে পারেন। এটা একদম ইজি একটি প্রসেস। সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা আপনাকে কিন্তু শেষ অবধি দেখতে হবে। শেষ অবধি না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি ইমরান ফ্রম minesoftech। ওকে, তাহলে সবার প্রথমে আমাদেরকে একটি ওয়েবসাইটে চলে যেতে হবে। ওয়েবসাইটটির নাম হচ্ছে remove.bg। আপনি এই ওয়েবসাইটটিতে ডেসক্রিপশন লিঙ্কটি ফলো করে সরাসরি চলে যেতে পারেন, অথবা গুগলে এসে সার্চ করতে পারেন remove.bg লিখে। তাহলে এরকম একটি ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন পুরোপুরি ফ্রিতে আপনি এখান থেকে আপনার ইমেজ কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই সাইটটি একদম ফ্রি ওয়েবসাইট এবং এটা আমার ফেভারিট ওয়েবসাইট। আমি কিন্তু ফটোশপ এক্সপার্ট, তারপরেও কিন্তু ফটোশপ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি না। আমি সবসময় ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করার জন্য এই ওয়েবসাইটের ব্যবহার করি, কারণ এই ওয়েবসাইটে এত সুন্দর এত ভালো, যেমন এত ভালো লাগে যে এখানে ইমেজ সাবমিট করার সাথে সাথেই একদম এত নিখুঁতভাবে তারা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেয় যে আসলে কি বলবো, আমার ফটোশপের কাজের থেকে অনেক ভালো। তো ওয়েবসাইটটিতে আসার পরে আপনাদেরকে জাস্ট আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সেই ইমেজটি এখানে সাবমিট করতে হবে, আপলোড করতে হবে। অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে ভালো ইমেজ দেওয়ার জন্য, ক্লিন ইমেজ দেওয়ার জন্য এবং এইচডি ইমেজ দেওয়ার জন্য, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব ভালোভাবে হয়। অথবা আপনি চলো নর্মাল ইমেজ দিলেও হবে, সেটা তো কোনো সমস্যা নয়, তবে এইচডি ইমেজ দিলে ভালো। তো আমি আমার ইমেজটি এখানে আপলোড করে নিচ্ছি। আপলোড করার পরে কিছুক্ষণ এখানে প্রিপেয়ারিং হবে, মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রসেসিং হবে। ব্যাকগ্রাউন্ডে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে। তো এই ওয়েবসাইটটা এত সুন্দর যে আমি সবসময় কিন্তু এই ওয়েবসাইটে ব্যবহার করি এবং চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। আপনারা অনেকে হয়তো ফটোশপের কাজ জানেন না, কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের ছবি এক জায়গা থেকে এক জায়গায় বসাতে চান, সেই ক্ষেত্রে আপনি এই টুলসটির ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অ্যামেজিং একটি টুলস। ওকে, এখানে দেখুন আমার ছবিটির ব্যাকগ্রাউন্ড একদম রিমুভ হয়ে গিয়েছে। আপনি একটু এখানে দেখুন, ফলো করে ভালো মতো দেখুন। এইটা হচ্ছে আমার অরিজিনাল ছবি এবং এই ছবির যে ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমি ফটোশপ দিয়ে এডিট করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো এবং সুন্দর মতো হতো না। কিন্তু আপনি এখানে দেখুন কতটা শার্পভাবে, কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে। আসলে এটা অবিশ্বাস্য। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে একটা ওয়েবসাইট এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। তো আপনি চাইলে এরপরে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনাকে জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পরে ছবিটা ডাউনলোড হয়ে যাবে এখানে। তো আপনি চাইলে এখান থেকে ছবি এডিটও করতে পারেন। এডিটে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডে অন্য ছবিও লাগাতে পারেন। এখানে দেখুন আমি যদি চাচ্ছি যেমন ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা অ্যাড হোক, আপনি চাইলে এখান থেকে এরকম দেখে দেখে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারবেন, অথবা চাইলে বাইরে থেকে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড এনে আপনি লাগাতে পারবেন। তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ড এখানে দিই। তো এখানে দেখুন আমার এই ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গিয়েছে। তো এই ছবিটার সাথে হয়তো আমার এই ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না। আপনি আপনার এমন একটি পিকচার সিলেক্ট করবেন যেটা আপনার ছবির সাথে অ্যাকচুয়ালি যায়। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা কিন্তু এক কথায় অসাধারণ একটা ওয়েবসাইট, যেটা আমার দেখা মতে অসাধারণ একটা ওয়েবসাইট। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করে আপনার ছবি পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন, অথবা বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড আনতে পারেন, অথবা আপনি এখান থেকে নিজে থেকে ব্লার অ্যাড করতে পারেন ছবিতে, পছন্দ মতো ব্লার অ্যাড করতে পারেন। এখান থেকে কালার কারেকশন ঠিক করতে পারেন। চাইলে কালারফুল ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যেটা আপনার পছন্দ হয় সেরকমভাবে আপনাকে দিতে হবে। তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আপনার এডিটেড যে ছবিটা সেটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি একদম ইজিভাবে, একদম ফ্রিতে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন এবং আপনার যেসব ছবি আছে সেসব কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং আপনার কোনো অংশে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনই সব টেকনিক্যাল রিলেটেড এবং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টেকনিক্যাল রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।